আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ একটি তথ্য যা শোনার পরে স্বস্তিতে থাকবেন বাংলাদেশিরা যারা অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে আসবেন এবং যারা পথে রয়েছেন। নিজে জানুন, তথ্যটি অন্যজনকে জানান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। ইতালির রোমের আদালত বাংলাদেশিদের জন্য আরো একটি সুখবর এনে দিয়েছে। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আদালতের বিচারকদেরকে, যারা বর্তমান জর্জিয়া মেলোনি সরকারের কঠোর যে নিয়ম নীতি রয়েছে সেগুলো তোয়াক্কা না করেই অভিবাসী থাকার জন্য বা অভিবাসীদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করছেন। সর্বশেষ ইতালির আনসার প্রতিবেদন অনুযায়ী আলবেনিয়া আটক কেন্দ্রে আশ্রয়প্রার্থীদের রাখা যাবে না, যেটা সিদ্ধান্ত নিয়েছে ইতালির আদালত। আলবেনিয়ার জাদারে ইতালির সেন্ট্রাল অফ পার্মানেন্স এন্ড রিপাট্রিয়েশন যেটি সিপিআরএম অর্থাৎ প্রত্যাবাসন কেন্দ্র খোলা আশ্রয়প্রার্থীকে রাখা যাবে না বলে এক রায় জানিয়েছে ইতালির আপিল আদালত। ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা বিনিয়োগকারীদের যে প্রক্রিয়া রয়েছে যেটা দ্রুত নিষ্পত্তি করতে আলবেনিয়ার সেঞ্জিনো যাদের দুটি আশ্রয় কেন্দ্র তারা নির্মাণ করে, কিন্তু আদালতের রায়ে কেন্দ্র দুটিতে কোনো আশ্রয় প্রার্থীকে রাখতে পারছিল না ইতালি সরকার। এই জন্য যাদেরকে সিপিআর বা অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করা ডিগ্রি জারি করে সরকার, সেখানে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থী ও যে সকল আশ্রয়প্রার্থীকে ইতালি ছেড়ে যেতে বলা হয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে রাখা হবে জাদারে। এরই মধ্যে ৪০ জন প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীকে পাঠানো হয়েছে এই আদালতে। রোমের আপিল আদালত জানিয়েছে, আমাদের কেন্দ্রটি আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে আবেদন করা কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না। একজন বিচারক বলেছেন, আলবেনিয়ায় জাদারের আটক কেন্দ্রে একজন বিদেশি আশ্রয়প্রার্থীকে আটক রাখার সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। মরক্কোর এক নাগরিকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ৮ পৃষ্ঠার রায় দিয়েছে আদালত। ১৯ এপ্রিল থেকে আলবেনিয়া ইতালি পরিচালিত আটক কেন্দ্রে আশ্রয় পাঠানো শুরু করে। ২০২১ সাল থেকে ইতালিতে বসবাস করছিলেন তিনি। ২০২৩ সালে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ওই অভিবাসীকে ৩১ মার্চের মধ্যে ইতালি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নেপলস কর্তৃপক্ষ। আটক কেন্দ্রে বসে আশ্রয় চেয়ে আবেদন করার কথা জানিয়েছেন ওই ব্যক্তি। এমন দাবির পরিপ্রেক্ষিতে তার আটকাদেশ বৈধ কিনা তা খতিয়ে দেখতে শুনানির নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। ইতালি সরকারের বিরুদ্ধে অনুযায়ী আশ্রয় সংক্রান্ত বিষয়গুলো আইনি নিষ্পত্তির এখতিয়ার আপিল আদালতের কাছেই অর্পিত থাকে। আদালতের রায় জানিয়েছে, জাদার আলবেনিয়ার মূল ভূখণ্ড হলেও ইতালি আলবেনিয়া প্রটোকল অনুযায়ী আন্তর্জাতিক সুরক্ষার আবেদনে ইতালীয় সীমান্ত বা ট্রানজিট এলাকার সঙ্গে তুলনীয়। তাই এই আশ্রয় আবেদন ইতালির কাছে জমা করা হয়েছে এবং সেভাবেই সেটি নিষ্পত্তি করতে হবে। আদালত থেকে পাওয়া তথ্যে দেখা যায়, মরক্কোর ওই নাগরিক জাদারে আটক অবস্থায় কেন্দ্রীয় সুরক্ষা যেটি আন্তর্জাতিক আবেদন দারি করে দুঃখিত জারি করেন। বিচারক বলেছেন, ওই বিদেশি নাগরিককে জোরপূর্বক আলবেনিয়া কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতালি কর্তৃপক্ষ তাকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সেখানে নিয়ে গেছে, ফলে আর আশ্রয় আবেদনটি বৈধ হবেন না। রায়ে বলা হয়েছে, আন্তর্জাতিক সুরক্ষা চাওয়া কোনো বিদেশিকে প্রত্যাবাসনের উদ্দেশ্যে আটকে রাখা যাবে না, বরং তার আশ্রয় আবেদন যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ফলে মরক্কোর এই নাগরিককে ইতালি আলবেনিয়া প্রটোকলে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছেন আপিল আদালত, কারণ প্রটোকল অনুযায়ী কোনো আশ্রয়প্রার্থীকে প্রত্যাবাসন কেন্দ্রে রাখার বিধান নেই। দর্শক, এই পরিস্থিতি তো লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে এবং বিস্তারিত আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। এরই মধ্যে অবগত রয়েছেন যে নানাভাবে লিবিয়া তিউনিসিয়াতে আসা অভিবাসীদের ইতালি আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য নতুন কৌশলের আবিষ্কার করছেন বর্তমান নীতি নির্ধারকেরা। এর পরেও অভিবাসীদের ইতালি আসা কমাতে পারেনি। বিশেষ করে আমাদের গতকালের প্রতিবেদনে দেখিয়েছিলাম
2025 সালের প্রথম কয়েক মাসেই রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে এবং অবস্থান করছেন। আর এই সকল বাংলাদেশিরা ইতালিতে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছিল বিভিন্ন স্পন্সর, যারা স্পন্সর করলে যে কোনো ব্যক্তি যে কোনো সময় খুব দ্রুততার সাথেই প্রবেশ করতে পারে। এদিকে ইতালির উপকূলে দুটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থা। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা ইতালির উপকূলে দুটি নৌকা বিপদে পড়ে, যেগুলো উদ্ধারের জন্য কাজ করছে। তবে দুর্ঘটনায় পতিত নৌকাগুলোর তথ্য আরো ৩ দিন আগে শেয়ার করেছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি, কিন্তু এখন পর্যন্ত নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করার কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি। ভূমধ্যসাগরে ইতালির উপকূলে আসা দুটি সংকটাপন্ন নৌকা থেকে ৯২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে অভিবাসী উদ্ধারে কাজ করা ফালতোয়া নৌকা নাদির। নৌকা দুটি একটি গত ৪ দিন ধরে নিখোঁজ ছিল বলেও জানা যায়। এনজিও রেস্কিউ শিপ ২১ এপ্রিল মাইক্রোব্লগিং সাইট ব্লু স্কাই অ্যাকাউন্টে জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৮৭ জনকে ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে হস্তান্তর করা হয়। অল্পের জন্য বেঁচে যায় অভিবাসন প্রত্যাশীরা। ইতালির ল্যাম্পেদুসার দিকে যাওয়ার অনুপাত প্রায় পালতোলা উদ্ধার নৌকা নাদির সহ আরো অন্যান্য এনজিও সংস্থা বর্তমানে কাজ করছে। আপনারা অবগত রয়েছেন যে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে সহযোগিতা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই স্থানটিতে ঘর করা ব্যক্তিরা, যদিও এটি নিয়ে রয়েছে নানান বিতর্ক। এদিকে ঝড়ের কারণে আগে থেকে নাদির ল্যাম্পেদুসায় আশ্রয় নিয়েছিল, যেটা ২১ এপ্রিল নৌকায় থাকা নাবিকেরা আবারও উদ্ধার অভিযানে ফিরে গেলে সমুদ্রে বিপদগ্রস্ত একটি কাঠের নৌকার সন্ধান পায়। উদ্ধার অভিযানে ওই নৌকায় থাকা ৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। আরো একটি লোহার নৌকা থেকে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। ওই নৌকাটিতে কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল। গত সপ্তাহে থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন ভূমধ্যসাগরে কর্মরত সক্রিয় এই লোকজনের। ঝড়ের মধ্যে ৪ দিন সমুদ্রে কাটিয়েও অভিবাসীদের সবাই জীবিত থাকার তারা স্বস্তি জানিয়েছেন, যেটি বলেছেন নাদির। শেষ কয়েকদিনে ৫টি নৌকায় ল্যাম্পেদুসা দ্বীপে মোট ৩৪৪ জন অভিবাসন প্রত্যাশীদের আগমন রেকর্ড করেছে ইতালি কর্তৃপক্ষ। এ সকল উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইতালি কোস্টগার্ড, ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স, টহল জাহাজ এবং জার্মানির মানবিক সংস্থা পরিচালিত পালতোলা নৌকা নাদির, যারাও কাজ করছে বর্তমানে। এদিকে ঝড়ের মধ্যে শেষ কয়েক দিনে যেটা ৫টি নৌকা ল্যাম্পেদুসা দ্বীপে মোট ৩৪৪ জন অভিবাসী প্রত্যাশী প্রবেশ করেন এবং আবেদন করেন। ইতালি কর্তৃপক্ষ এই আবেদন প্রক্রিয়াটিকে নিয়ে কাজ করছে, যেটিকে আরো সহজ করার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আদতই সমস্যা কি, এই ব্যাপারটা ফাইন্ড আউট করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন বর্তমান পরিস্থিতি কি, অবৈধভাবে আসা অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাতে পারছে কিনা, অবৈধ অভিবাসীরা কোথায় থাকবে, এই তথ্য ইনফরমেশন গুলো সকলেরই জানা প্রয়োজন।